হায় রে বাপরে বাপ, সন্দীপ ডুবে ডুবে জল খাচ্ছিল এতদিন ধরে, আমরা কেউ জানতেও পারিনি। কি করে এরকম ঘটনাটা ঘটলো? নিজে পরকীয়ায় লিপ্ত হয়ে কিভাবে বউকে সে বেঁচে বেঁচে বাড়ি ঘরদোর বানালো। হ্যাঁ, আর সন্দীপ কি খেয়াল করলো না সন্দীপের ফটো কেউ তুলে ফেলেছে, যে নাকি আমাদের ওয়াইটির যে দালাল দিদি তাকে সব ইনফরমেশন দিয়েছে। তো আগে ইন্ট্রোটা দিয়ে নি। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও। সন্দীপ আবার পরকীয়ায় লিপ্ত, প্রত্যেকে। ওদিকে ম্যান্ডি যখন পরকীয়া নিয়ে রমরমা হচ্ছিল, তখন সোমনাথও কিন্তু একটি বিদেশি মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়েছিল। আর এইসব খবর কার কাছে থাকে? আমাদের সব দালাল দিদির কাছে। একবার গোপন সূত্র মারিয়ে কিন্তু ভালোবাস ঢুকিয়েছিল। কালকে সে কথাটা স্বীকারও করেছে। হ্যাঁ হ্যাঁ, একবার আমি বড়সড় ভুল করে নিয়েছি। সেকেন্ড বার কি আর আমি করব? সেকেন্ড, থার্ড, ফোর্থ ভিউজের জন্য এত জীব লক লক করে। এই টিনু সন্দীপের ব্যাপারে তেমন কোনো খবর পাচ্ছে না। পেয়েছিল ওই ফোকলা লেটার কাছে কিছু খবর, ইনফরমেশন। তারপর ফোকলা যখন ওই সুপুরির দিকে নজর দিয়েছিল বা অন্য কোনো কিছুর দিকে, সেটা তোমরা বুঝেই নাও, তখন দেখলো না এই ছেলেটি ভালো না। তো যাই হোক, ফোকলা নজর দিয়েছিল না ফোকলা লেটা মাছে নজর দিয়েছিল, সেটাও অবশ্য কনফিউশন। কারণ সে নিজের মুখেই বলে তার বরের দ্বারা কিছু হয় না, তার বরের প্রতি তার কোনো ফিলিংস নেই। তো হতেই পারে ছুকছুকানি বাই তো তার আছে, সবাই জানে। যদিও সেগুলো ওয়াইটিতে সে ব্লগ চ্যানেলে হোক বা কোথাও কিছুই জানায়নি। তো সেটা আমরা অনেক কিছুই জানতে পেরেছি। এবং সে নিয়ে সে রিসেন্ট সোমাদিকে তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো। সোমাদি নামে সে মিথ্যে বলেছে যে তার ভাগ্নেকে নিয়ে সে কথা বলেছে। তো সে যাই হোক, মেবি তার ঠিকানা সবাই জেনে গেছে, সেটা নিয়েও দোষারোপ করেছে। তো ওর তো কাজই মিথ্যাচার করা, কারোর উপর সন্দেহ হতে পারে, কিন্তু সে সেটাকে পুরো শিলমোহর দিয়ে শুরু করে দেয়। এখানেও তাই অনেক কিছু হলো। সোমনাথকে নিয়ে তো হলোই, সোমনাথকে তো বিয়েই দিয়ে ফেলছিল এবং ওর সাথেই দিচ্ছিল, মন্দিরা ওর সাথে বিয়ে দিচ্ছিল। এবং সোমনাথের আরো অনেক গার্লফ্রেন্ড, আর কি কুচবি। হ্যাঁ, তো এবারে হাসবো না কি কাঁদবো বলো দেখিনি ভিডিওটা দেখে। ওর কমেন্ট বক্সে সবাই লিখেছে আবার নাটক শুরু, আবার উল্টো পাল্টা শুরু, ভাট বকছো। আজকে আবার সেই ভাট নিয়েই বসে পড়লো, পুরো প্রুফ সমেত। ইয়েস, তুই যেটা বলছিস আসানসোলে কফি শপ আছে, আর মূর্খ কিছু ভিউয়ার্স তোমরা কি গো, আসানসোলের মতো একটা জায়গা, হ্যাঁ দারুণ জায়গা, একটা এডুকেটেড লোক ওখানে থাকে, বেশিরভাগ রেলের কাজ ওখানে হয়, তোমরা সবাই জানো। এবং আমাদের প্রায় আসানসোল চিত্তরঞ্জন প্রায় যেতে হয়, হাজবেন্ড তো যাচ্ছেই, বছরে একবার আমিও মোটামুটি আমাকেও যেতে হয়। তো ও যদি বলে বার্নপুর আসানসোলে, সেটা নয়, দুর্গাপুর বার্নপুর এগুলো থাকে না তোমাদের স্টিল ইঞ্জিন তৈরির কারখানা, তো বার্নপুর আছে। ও যে কফি শপের কথাটা বলেছে সেটাও আছে। তার কি দাঁড়ালো? সন্দীপ একটি মেয়ের সাথে ওখানে গেছে, হ্যাঁ, তার কি দাঁড়ালো? সে তার সাথে ইন্টু পাপাল ইন্টু করে দিয়েছে। হ্যাঁ, কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে যায়, মেবি আসলে ওর তো জগৎটা ঠিক এইটুকু কুয়োর ব্যাং। তো ওর হাজবেন্ডের সাথে যায় আর অন্য কারোর ছুকছুকানির সাথে যায়, ও ভাবে ছেলে ওর কাছে, ছেলে আর মেয়ের সম্পর্ক, দেখা কথা হচ্ছে বিছানা বা অন্য কোনো রিলেশন। ভিন্ন একটি ইয়াং ছেলে আর একটি ইয়াং মেয়ে, বা বুড়ো আর একটি মেয়ে, শ্বশুর বা বৌমা বা বাবা বা মেয়ের সম্পর্ক সেই একই নোংরা লেভেলের সম্পর্ক। ওর কাছে সম্পর্ক নোংরা লেভেলের সম্পর্ক। তো গোপন সূত্রে সে বলেই দিয়েছে, একবার সে জন্মের ভুল করে আঁচলা ঢুকিয়েছে, নিজেই বলছে আর আমি এই ভুল করি। সে বলছে মন্দিরার কাছে গিয়ে ট্রেনে পড়ে গেছিলাম, আমার তখনই ফিরে আসা উচিত ছিল। আরে দালাল দিদি, তুমি ফিরবে কি? তুমি তো জানো তোমার তখন সাবস্ক্রাইবার কি ছিল, আর আজও জানো তোমার সাবস্ক্রাইবারটা কি, আর কোন লেভেলে তখন ভিউজটা কামিয়েছো, যার জন্য তুমি সেই প্লেনে গেলে, হাজবেন্ডকে নিয়ে ভালো ভালো বিরিয়ানি খাচ্ছিলে। হ্যাঁ, তো সেটা তুমি তো অস্বীকার করলে, আমরা মানবো না দালাল দিদি। তো সেটা খুব আফসোস হয় যে টিনু তোমাকে সেই জায়গাটা দিল না, ফোকলা দিল না। আর সন্দীপের বাড়ি যাওয়ার, সন্দীপের সঙ্গে মিট করার, পারলে ঘরে প্রবেশ করে কৃষাণুর মা হওয়ার, কোনোটা যে তোমার সুপ্ত ইচ্ছা ছিল সবাই জানে। তো এখন নতুন করে তুমি সন্দীপের খুঁচিয়ে গার্লফ্রেন্ড বার করছো। আচ্ছা, আসানসোলে ও এক রিলেটিভের বাড়িতে গেছিল, সেই ভিডিওগুলো দেখেছি, দারুণ লেগেছে সেই ভিডিওগুলো দেখতে। তো হতেই পারে একটা মানসিক খারাপ পরিস্থিতি থেকে সে যাচ্ছে, তখন হয় না অনেক দূর সম্পর্কের আত্মীয় কথা হঠাৎ করে মনে পড়লো, সেখানে যেতে ইচ্ছে করলো।
তো সেই গেছে থেকে এর গা কিরকিরানি শুরু হয়েছে, যে গর্ত থেকে বলছে, গর্ত থেকে খুঁচিয়ে সে রিলেটিভ বার করে তার বাড়িতে বেড়াতে যাচ্ছে। আমরা কি সব রিলেটিভের বাড়িতে? ডিস্টেন্সটা দেখো, ওদের একটা নিশ্চয়ই ওদের মধ্যে যে গন্ডগোলটা নিশ্চয়ই একদিনে শুরু হয়নি, দীর্ঘদিন ধরে চলছে, তার মধ্যে ব্লগিং, তার মধ্যে ওই ডিস্টেন্স ওখান থেকে ওখানে, তো হয়নি যাওয়া। তো হঠাৎ করে মানে এখন ও খুবই বেরোচ্ছে, দেখাই যাচ্ছে কন্টেন্টের জন্য হোক বা মানে একবার হয় না বাইরে বেরোতে থাকলে বেরোতেই হয়, যারা বেরোয় না তারা একদম ঘুরতে বেরোতেও চায় না, আর একবার দুবার তিনবার ঘোরার নেশা যাদেরকে পায় আমাদের মতো তাদের সারাক্ষণ ঘুরতে ইচ্ছা করে। তো ওরও সেটা ইচ্ছে করেছে বেড়াতে, বা ঘরে থেকে দেখি কিষাণু বাবাও বোর হচ্ছিল, বা মাকে নিয়ে একটা কন্টেন্টও হবে, লং ড্রাইভও হবে, ঘুরতে যেতে ইচ্ছাই করে। তো আসানসোলে আমার যাতায়াত আছে, দুর্গাপুর, আসানসোল, সমস্ত জায়গায়, চিত্তরঞ্জন, পর, তো সেখানে তোমার বিএনআর মোড় আছে, সমস্ত কিছু আছে। তো তার মানে সে সন্দীপ ওখানে গিয়ে অসভ্যতা করে বেড়াচ্ছে। এর আগে তো তোমরা দেখেছই, কণিকা ভাসুরের সঙ্গে যৌবানের এডিট করে, কণিকার মা প্রেম করে, হ্যাঁ মানে সন্দীপের মা প্রেম করে, সন্দীপের মা পরকিয়া করে, মানে যা তা, শুধু পরকিয়া কে করে না, বা নচ্ছার পানামও কে করে না, ওর এই ভাঙাটি। সে একটু ছোট্ট একটা ভুল করে ফেলেছে, এইটুকুনি একটা ভুল করে ফেলেছে, কেন এরা ক্ষমা করেনি? আরে এরা সবাই পরকিয়া করে। ইনফ্যাক্ট ওর এগেনস্টে যে যে কথা বলেছে, ও যদি তার সাথে নলেজে এনেছে, সে বয়স্ক হোক আর ইয়াং হোক, সবাই পরকিয়া, কেউ জামাইয়ের সাথে, কেউ শ্বশুরের সাথে, বৌমা, মানে নোংরা থেকে নোংরাতর। এবার এই নোংরার কিছু নোংরা ভিউয়ার্স আছেই, তারা তাকে তাতাবে, হ্যাঁ, আবার দালাল তোকে সাবধান করো, তুই আবার ফাঁদে পড়তে লেগেছিস, দেখ তুই আবার ফাঁদে পড়বি, এবং তুই ভিউজ কামাবি, তারপর ফাঁদে পড়ে কি বলবি যে এই হয়েছে। বিক্ষত মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। সন্দীপ এক সমাজসেবীকে নিয়ে ভিডিও করলো, সে দালাল ভেবে গেল, যে যা বলবে ওর দিকে ঝোল টেনে নেবে, যে এই বোধহয় আমাকে বলেছে, কোশ্চেনের অ্যান্সার অমনি দিতে বসে গেছে। 5টা কোশ্চেন মনে হয় ওকে নিয়েই বলেছে, পুরো পাই টু পাই কোশ্চেন সাজিয়ে বসে গেছে। সারাদিন কাজ কারবার কিছু নেই, 4টি দেওয়ালের মধ্যে, খাটের মধ্যে বসে কখন কাকি মাথার মধ্যে কাকে নিয়ে পিন্ডি আটকাবো, আর হচ্ছে কাকে কাকে ফোন করবো, জ্যাঠাদীপ্তকে, তাহলে একে, তাহলে ওকে। এবার সমাজসেবিকাকে ফোন করতে চাইছিল, যাই হোক নাম্বারটা জোগাড় করতে পারেনি। হ্যাঁ, এই হচ্ছে কি কথা, সবার নামে ভুলভাল ইনফরমেশন, মানে পুরো ভিডিওটা ভুলে ভরা। এর আগে তো তোমরা দেখেছো কতবার ভিডিও দিয়ে ডিলিট করে ফেলেছে, যে ভুলভাল ইনফরমেশন। আজকেও গতকালকে ভিডিওতে কি বললি, পিঙ্ক কালারের জামা, ব্লু কালারের জিন্স। আজকে ভিডিওতে কি বললি, ব্লু কালারের জিন্স, রেড কালারের জামা। আর মানে ধাপে ধাপে দেখা করেছে সন্দীপ, ওখানে গিয়ে ব্লগ দেখিয়েছে, এখানে বেড়াতে যাচ্ছে, ওখানে বেড়াতে যাচ্ছে, আর এ যা দেখেছে ধাপে ধাপে তার সাথে মিট আপ করেছে, তাও একজন বিবাহিত মহিলার সঙ্গে। মানে যে তার স্ত্রীকে বলো তোমরা যে এই ব্যাপারটাতে সাপোর্ট করেনি বা অশান্তি হয়েছে, সে প্রেম করতে পারে, কিন্তু সে আবার সেই একই অবৈধ বা একটা বিবাহিত মেয়ের সাথে প্রেম করবে। আর যেখানে সন্দীপ জানে ওর মোটামুটি কমন ফেস, মোটামুটি বাংলা কমিউনিটি জগতে বা বাঙালি ভাষীর লোকেরা সবাই ওর ভিডিও মোটামুটি যারা ব্লগ দেখবে, যেখানে 50 জন দাঁড়িয়ে আছে সেখানে একজন হতে ওকে চিনবে। আর আসানসোল এগুলো খুব ছোট্ট জায়গা, কলকাতার মতো এরকম না যে কেউ কাউকে চেনে না বা কিছু, খুব মানে ছোট, মানে কিউট টাইপের একটা জায়গা। তো সেখানে যারা ইয়েতে গেছো তোমরা, ইয়েতে ধর বোলপুর ঠোলপুর গেছো, ওইসব দিকে তারা যা থাকো বা জানো, তারা নিশ্চয়ই এখান থেকে যাতায়াত করেছো। তো এইখানে ওকে নিশ্চয়ই চিনবে। তো ওর এইটুকু তো মানে ওর ভয় থাকতেই পারে যে আমার সঙ্গে এরকম ঘটনা আমার বউয়ের সাথে হচ্ছে, পুরো ওয়াইটি তোলপাড় হয়ে গেছে, সেখানে আমি একটা মহিলার সঙ্গে খুললাম কফি শপে বসে একা মিট করবো, আর আমি কারুর ক্যামেরায় ধরা পড়বো, এটা হতে পারে? আর একজন ফলো করছে ওসব ছোটখাটো জায়গায়, এতো না যে ধর্মতলা নিউ মার্কেটে আমি কারুর ফটো তুলে নিলাম, ওসব জায়গায়, হ্যাঁ, তোমার ফটো কেউ তুলে নিল আর ও সেটা খেয়াল করলো না, নাটক মারার জায়গা পাও না, সন্ধ্যালাল ওই যে তোকে দিচ্ছে না ইনফরমেশন, আবার রেডি থাকতি হুড়কোর জন্য, গোপন সূত্র তোকে যা হুড়কো দেবে না, আর তুই ভিডিও করার মতো শিক্ষা পাবি না, কারণ তুই ভিডিও করলে তোর ভিডিও দেখতে কেউ যাবে না। মন্দিরার ব্যাপারেও শাড়ির খবর দিয়েছিলি, ওর কাছ থেকে নিয়ে পরিবারটাকে বেঁচেছিস, এই ইয়ের ক্ষেত্রেও তাই, কণিকাদের তো মানে একদম মানে না জেনে ওদের বেডরুমে ঢুকে গেছিলি, ওদের উজ্জ্বলার কণিকার মাঝখানে ঢুকে গেছিলি, যে আদৌ কি হয় না হয়, কোথা থেকে বাচ্চাটা আসলো। এবার সন্দীপ টিনুর মাঝখানে তুই ঢুকে দাঁড়িয়েছিস। আচ্ছা, তুই না শুনেছিলি যে সন্দীপের কোনো রসকস নেই, মানে ও স্যাটিসফাইড করতে পারে না, তাহলে এত গার্লফ্রেন্ড কিমার সাথে শোয়াচ্ছিস, ওর সাথে তার সাথে, এত গার্লফ্রেন্ড ওকে পাত্তা দিচ্ছে কি করে রে? হ্যাঁ, তুই তো বলেছিস যে ওর মানে পুরুষত্ব নেই,
বউকে স্যাটিসফাইড করতে পারে না বলে বউ একটা দাঁত ফোকলা অখাদ্য মাগো ফটো জানি না, ওটাকে কোনোদিন সামনে তো দেখিনি, যা ফটো ভাইরাল হচ্ছে সেটা দেখে হচ্ছে মাগো মা উফ আবার কি রুচি মানুষের, মানে কি রুচি, মানে ভালো থাকতে যে মানুষের এরকম গা কিরকির করে, একে না দেখলে সত্যি বোঝা যায় না কি রুচি মাগো মা। তো এই মেয়ে তো গেছে এর সাথে, তো সন্দীপের তাহলে কত রকম তোর মানে বলতো অবস্থা, সবার সাথে লাইন মেরে যাচ্ছে ও তোর কথা মতো। এবারে আসি কিছু কথায়, মেবি ধরেই নিলাম দালাল ঠিক খবর পেয়েছে, তো সন্দীপের একটা অল্প বয়সী ছেলে 5 বছর ধরে তার বউয়ের সাথে সে থাকা শোয়া খাওয়া শোয়া বসা স্বামী স্ত্রীর রিলেশনটাই তো এরকম, তো তার শরীরে বাঘ যেরকম একটা মানে রক্তের স্বাদ পেলে বাঘ আরো খেতে যায়, তো তার শরীরে একটা শারীরিক চাহিদা তো আছে, তো সেক্ষেত্রে সে তো কাউকে ভালো তার লাগতেই পারে, এটা কোনো অপরাধ নয়। হ্যাঁ, সে যদি বিবাহিতা হয় তাহলে হয়তো সেটা খুবই অপরাধ, যদিও বা ধরে নিলাম দালালের কথা, এটা তো একেবারে বিশ্বাসযোগ্য নয়, একেবারেই বিশ্বাসযোগ্য নয়, তাও ওর মনে লাড্ডু ফুটতেই পারে, হতেই পারে একটা অল্প বয়সী ছেলে মেয়ে, মানে ছেলে এবং মেয়ে দুজনেই দীর্ঘদিন ধরে আলাদা আছে বউয়ের থেকে, তার তো একটা শারীরিক চাহিদা হতেই পারে, তো সেক্ষেত্রে যদি সে কারোর সাথে মানে দেখাও করে, আমি অবশ্যই বলবো না সে কোনো বিবাহিত মহিলার সঙ্গে দেখা করেছে ঠিক করেছে, তো সেটা তো অস্বাভাবিকও কিছু নয়। আর এটা খুব খুব যে বিবাহিত মহিলা না হলে, আমি বারবারই বলছি, কিন্তু সে যদি বিবাহিত মহিলা না হয়, এখন দালালের কথা কিছুই বিশ্বাস হয় না, তো যদিও বা সে প্রেম করে সে তো কোনো অন্যায় করেনি, তার তো একটা চাওয়া পাওয়া আছে, হ্যাঁ ঘুরছে ফিরছে ব্লগ করছে বাচ্চা মানুষ করছে, এটা তো একটা ইয়াং ছেলের লাইফ হতে পারে না, সবারই একটা জীবন সঙ্গী দরকার, কি বলো তোমার বন্ধুরা? প্রথম থেকে যদিও বিয়ে না করতো একরকম, ও যদি কোনো কিছুর মধ্যে না থাকতো একরকম, বয়স হয়ে যেত একরকম, ও যদি শারীরিক পঙ্গু হতো একরকম, কিন্তু তোমরা বলো একটা ইয়াং ছেলে খাচ্ছে দাচ্ছে হাতে টাকা পয়সা আছে সবই করছে বাড়ি ঘর বাবা, কিন্তু দিনের শেষে বিছানা ফাঁকা, কাউকে তো তার মনে পড়ে, বউকে হোক বা কাউকে হোক কিছু তো ইচ্ছে করে, অতীব বাস্তব তো, এই কথাটা তো ভুলের কিছু না, তো সেখানে যদি সে মানে কারোর সঙ্গে রিলেশন রাখেও কোনো অন্যায় কিন্তু কিছু সে করছে না, কারণ সে কিন্তু বউ থাকতে অন্যায় করেনি, তার বউ কিন্তু তাকে ছেড়ে চলে গেছে আজকে অনেক দিন হয়েছে, এবং ডিভোর্সের জন্য অ্যাপ্লাই হচ্ছে, মেবি ডিভোর্স হবে যদি এই তরফ থেকে যায়, সেটা পুরোটাই আইনের ব্যাপার, আইন সম্পর্কে এখনই কিছু বলবো না, কারণ আইনের কথা কিছু বোঝা যায় না, যে জাল লয়ার যত বেশি পোক্ত সে কথার জালে ব্রেনের জালে মানে হারা কেসও জিতিয়ে দেয়, এরকম আমরা দেখেছি, সুতরাং এই বিষয়ে তো আমি কথা বলতে চাই না, যার আছে ভাগ্যে কি আছে সেটা আমরা দেখতেই পাবো, কিন্তু ও যদি রিলেশনে জড়ায় এটাকে নিয়ে দালালের এত মাগো খবর পেয়েছি সন্দীপের কি লাড্ডু ফেটে গেছে, মানে এমন একটা ওর অ্যাটিটিউড যেন কি নাকি করে বেড়েছে, ফট বেটা নিজেরটা দেখ, ওরা অসভ্য মেয়ে দমান না, আর গোপন সূত্র দেখবে তোমার পিছনে, তাও নাকি একটা ছেলে মেয়ে ওকে নাকি খবর দিয়েছে, দেখো গিয়ে সে আবার ভাগ্নে নাকি, আমার তো মনে হয় সেই ভাগ্নেকে লাগিয়ে দিয়েছে, যা আসানসোলে ছুটে গিয়ে খবর নিয়ে আয়, না হলে এই দালালকে একেবারে কি ভালো তুমি, কি ভালো গায়িকা গো তুমি, কালকে একদম কমেন্ট করছিল রানাঘাটে গেছিল রানু মণ্ডলের সঙ্গে দেখা করতে, ওইটি ছেড়ে সিঙ্গার হবে, ফিক করে আমার হাসি পেয়ে গেছে, ফিক করে, যে আমাদের আরেক রানু মণ্ডলকে আমি হেও করি না, ভদ্রমহিলার গলা যথেষ্ট ভালো, এবং ভদ্রমহিলা যেগুলো যেহেতু মেন্টাল মানে একটু মানে ওনার আছে একটু ডিফেক্ট আছে, তো ওনাকে নিয়ে সবাই খিল্লি ওড়ায়, উনিও কিরকম মানে উল্টোপাল্টা কারবার করে, তো আমাদের এই রানু মণ্ডল, হ্যাঁ আমাদের ঠাকুরনগরের রানু মণ্ডল গেছিল, যদি একটু সুযোগ হয়, আগেও গেছিল এখনো তো গেছিলই, তার ওই পরামর্শদাতাকে নিয়ে, যে তার পিছন পিছন ছাতা নিয়ে ঘুরে বেড়ায়, সত্যি আরে আমার একটু দিস না ভাই তোর এই পরামর্শদাতা, যেখানেও যায় একেবারে সাথে সাথে বিনে পয়সায়, তোরা আছলা বাস সে কবে দেখবো, এই আছলা বাস তুই আবার নিবি এত বলছিস তো দেখ, আবার বলছে সমস্ত কিছু সেই জায়গায় পাঠিয়ে গেছে, সবার নামে কেস করেছে, সবার এগেনস্টে ও কিছু না কিছু করছে, ওর আইনি পরামর্শ দাদা ফ্রিতে একেবারে ওকে মানে মানে উজাড় করে দিচ্ছে, হ্যাঁ রে তার পশার জমবে কি করে, আদৌ কি তার সে রোজগার আছে পশার জমায় কি, তোর মতো একটা অখাদ্য অসভ্য মহিলাকে সাপোর্ট করে সব কিছু ফ্রিতে করে নিয়েছে, এবার যখন অন্য তরফ থেকে বলবে তোর আইনি পরামর্শদাতার সঙ্গে তোর ইন্টু পিন্টু পিট্টু হচ্ছে, তুই হলে তো তাই বলতি, নিশ্চয়ই তুমি কিছু বিলিয়েছ সেই জন্যই তোমাকে ফ্রিতে কাজ করিয়ে দিচ্ছে তোর কথা অনুযায়ী, না 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 আমি একেবারে এই সমস্ত নোংরামো ভাবি না, আইনি পরামর্শদাতার ঠেকা পড়েছে সব জায়গায়, সেই ঝাড়গ্রাম থেকে রানাঘাটে ছুটেছে ওরা নিয়ে, তার আবার ফ্রি মাল,
চল ফট এখান থেকে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি। উল্টো পাল্টা খবর, গোপন সূত্রের খবর বার হবে তো আবার।